হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর দিন, আল্লাহর হুকুম সময় মতো কোনো শর্ত ছাড়াই সবার আগে আদায় করবে, এরপরে নিজের কাজগুলো পরে আদায় করবে। দেখা গেল এটা উল্টা আমাদের অবস্থা হয়ে গেছে। আমরা আগে দুনিয়ার হালাত, দুনিয়ার কাজকর্ম আদায় করার পরে সময় থাকলে আল্লাহর কাজ আদায় করি, নচেত আল্লাহর কাজ করার জন্য আমরা কোনো সময় তৈরি থাকি না। ভাইরা আমার, আমরা মুসলমানরা কিন্তু কম বেশ সকলেই ওয়াজ জানি। আমরা কিন্তু সকল ওলামায়ে কেরামের জবান থেকে আস্তে আস্তে দিনের কথা শুনতে শুনতে যেন আমরা প্রত্যেকে অনেক বড় ওয়াইজ হয়ে গেছি। আমাদের জানার মধ্যে কমতি নাই, কেবলমাত্র আমাদের মানার মধ্যে কমতি। মানা যদি আমরা ঠিক মতো করতে পারি, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপর রাজি খুশি হয়ে গেছেন, ওইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রাজি খুশি হয়ে যাবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলার হুকুম সবার আগে আদায় করা, আল্লাহকে চেনা, রাসূলকে চেনা, রাসূলকে বড় মহব্বত করা। হুজুর, আল্লাহরে কিভাবে আমরা চিনবো? আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহকে যদি মানতে হয়, সবার আগে আল্লাহর কোরআন পড়তে হবে। আমার আপনার রাসূলের উপর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাযিল করেছেন সূরাতুল আলাকের 5টি প্রথম আয়াতে কারিমা, আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে জানিয়ে দিয়েছেন, বন্ধু, কোন ব্যক্তি যদি আমাকে চিনতে হয়, কোন ব্যক্তি যদি আমাকে চিনতে চায়, সে যেন আল্লাহর কোরআন পড়ে, আমার কোরআন পড়ে। কারণ হলো আমি কি সত্তা, আমার কেমন কুদরত আছে, কি জন্য আমি মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, কি জন্য আমি আসমান জমিন বান্দাদের জন্য আমি সৃষ্টি করলাম। বান্দারা এই সংক্রান্ত বিষয় যদি জানতে চায়, তারা যেন আমার এই কালামুল্লাহ শরীফকে সামনে রাখি। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, ও বান্দারা, তোমরা কি ধারণা করো তোমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করা হয়েছে? কোনো কারণের জন্য সৃষ্টি করা হয় নাই। তোমরা এমনটি মনে করো না। ও দুনিয়ার বান্দারা, তোমরা খেয়াল করো, মায়ের গর্ভে আসার আগে তোমরা কোথায় ছিলা? তোমরা একটু ভালো করে স্মরণ করো। দুনিয়াতে আসো, মৃত্যুর পরে তোমরা আবার দুনিয়ায় থাকতে পারবে না, কবরের ভিতরে চলে আসবা। কি জন্য তোমরা দুনিয়ায় আসলা? কি জন্য তোমরা আমার কাছে আবার চলে আসবা? এই বিষয়গুলো তোমরা মাথায় রেখে দুনিয়ার জমিনের মধ্যে চলবা। একজন মানুষ যদি সাময়িক সময়ের জন্য যদি চিন্তা ফিকির করি, এক সময় দুনিয়ায় ছিলাম না, আল্লাহ পাক দুনিয়াতে আবার কেন আনছেন, কবর দেশে আবার কেন আমাদেরকে নেবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কেন আমাদেরকে জমায়েত করবেন? বান্দা যদি সামান্য সময়ের জন্য চিন্তা ফিকির করে, ওই ব্যক্তির ঈমানটা লোহার প্রাচীরের চাইতেও বড় মজবুত হয়ে যাবে, ঠিক কিনা? চিন্তা ফিকির নাই, চিন্তা শুধু একটাই, সন্তানটাকে কিভাবে লন্ডনে পড়ানো যায়, কিভাবে উন্নত বিশ্বে পড়ানো যায়, কিভাবে মোটা অঙ্কের সম্পদকে অর্জন করা যায়, বাড়ি গাড়ি সম্পদকে অর্জন করা যায়, কিভাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। ও বন্ধু মুমিন মুসলমান ইমানদার, তুমি থাকবে না, তুমি থাকবে না। তুমি যত সম্পদ অর্জন করেছো, বাড়ি গাড়ি অর্জন করেছো, দুনিয়াতে যত তুমি নাম কামাইছো, কোনো কিছুই থাকবে না। একদিন মাটির সাথে ফিনিশ হয়ে যাবে। এবং একদিন চলে আসবে রে বান্দা, দুনিয়াতে একজন মানুষ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই জন্য ভাই খেয়াল করেন, আমাদের মধ্যে যখন কোন মুসলমানের ইন্তেকাল যখন হইয়া যায়, আমরা যখন ব্যক্তিটাকে যখন কবরে রাখি, তখন আমরা সাধারণত কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে থাকি, যেটাকে আমরা দোয়া বলে জানি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে পড়ে একজন মাইয়িতকে কবরের মধ্যে রেখে দেই। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে আবার ফিনিশ করে দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে আবার এই মাটি থেকে তোমাকে উদ্গত করা হবে, তোমাকে চিন্তা করা হবে। কারণ দুনিয়াতে আসার পরে তুমি ভালো
নাকি খারাপ কাজ করেছো সব কিছু লক্ষ কোটি কোটি মানুষের সামনে এটাকে ফ্লাশ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে যারা বলেন? ফ্লাশ করে দেওয়া হবে। ভাইয়েরা আমার, যখন আল্লাহ তাআলা আমার আপনার আমলনামাকে সামনে ফ্লাশ করে দিবে, আমার আপনার সামনে নিজের সন্তান থাকবে, নাতিপুতি থাকবে, ভাই বেরাদার আত্মীয় স্বজন সকলে থাকবে। আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকের কিন্তু খারাপ কাজ আছে না নাই, খারাপ গুনাহ আছে না নাই। আমরা অনেক সময় দেখা যায় রাত্র যত গভীর হইয়া যায় আমরা তত বেশি অপকর্ম করার জন্য লিপ্ত হইয়া যাই। চুরি জেনা ব্যভিচার করার জন্য এক শ্রেণীর মানুষ লিপ্ত হইয়া যায়। তারা মনে করে দুনিয়ার মানুষ কেউ তো দেখে না। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। ও বান্দা, রাতের গভীরে তুমি জিনা করো, আমি আল্লাহ তোমার কাছে কি বান্দা রাতের গভীরে তুমি যখন চুরি করো তুমি এই কথা কখনো ধারণা করিও না, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলে, বান্দা যখন তুমি চুরি করো আমি মাওলাই কারীম তোমার কিন্তু কাছেই থাকি রে বান্দা। তুমি জানিয়ে রাখো, কাল কিয়ামতের ময়দানে যখন আমার কঠিন আদালতে যখন উপস্থিত করা হবে তোমাদের কোনো উপায় থাকবে না, তোমাদের কোনো উপায় থাকবে না। সকল আমলনামাগুলো তোমাদের সামনে ফ্ল্যাশ করে দেওয়া হবে। ওই সময় লজ্জায় তোমার মাথা অবনত হয়ে যাবে। এই জন্য আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে আমাদের আমলনামা, আমাদের কর্ম ভালো করার দরকার আছে না নাই? জোরে বলেন। কিছু সংখ্যক মানুষ মনে করে থাকেন আল্লাহর আদালতে যাব, আল্লাহর আদালতে যাওয়ার পর যা হওয়ার তাই হবে। দুনিয়াতে আমাকে তো কেউ দেখলো না, কেউ ছুঁইল না, আমি এত বড় বড় অপরাধ করলাম, আমাকে জেলে যেতে হলো না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জেল, দুনিয়ার শাস্তি এটা কোনো শাস্তি নয়, আমার কাছে মহা শাস্তি হলো জাহান্নামের শাস্তি, যেটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন। যারা খারাপ কর্ম করবে, যারা গুনাহ করবে, যারা কবিরা গুনাহ করবে, যারা চুরি করবে, যারা মানুষকে ঠকাবে, যারা এক মুসলমান আরেক মুসলমানের মাথায় আঘাত দিয়ে দুনিয়ার জমিন থেকে খতম করে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাবে কি করাবে না? জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলে, বান্দা তুমি চিন্তা করিও না। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা তো হাসরের ময়দানে অনেকগুলো পাল্লা স্থাপন করবেন, মিজানের পাল্লা। এক এক পাল্লার মাধ্যমে এক এক ধরনের আমলনামা আল্লাহ তাআলা ওজন করবে। মানুষ মনে করে হুজুররা আমাদেরকে ওয়াজের ময়দানে চেয়ারের মধ্যে বসে বসে আমাদেরকে ডর দেখায়, ভয় দেখায়। না না, আল্লাহ আমাদের কোনোদিন বিচার করবে না। হাসর কি, মিজান কি, পুলসিরাত কি, জান্নাত জাহান্নাম কি, তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। কোরআনে কারীমের পাতাগুলো, সফাগুলো খুললে দেখা যায় আল্লাহ তাআলা যত বেশি জান্নাত জাহান্নামের কথা কোরআনের মধ্যে আলোচনা করেছেন, যা অন্য কোনো বিষয়ে এত পরিমাণ কোরআনের মধ্যে সুন্দরভাবে কখনো আলোচনা করে নাই। যত বেশি আলোচনা করছে, আমরা তো কোরআন শিখি না, কোরআনের ইলম আমাদের কাছে নাই। জান্নাতের